এই যে জমিন আমি আল্লাহ পাক বানিয়েছি, কিভাবে বানিয়েছি বান্দা জানো নে? 24তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুল হামিম সাজদার ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি জমিনকে যেদিন বানিয়েছি সেই দিনটা ছিল রোববার। কি বার? রবি এবং সোম। ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। তাফসীর ইবনে কাসির ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আলোচ্য আয়াতের তাফসীর লিখেছেন, আমি আল্লাহ পাক রবি এবং সোমবারের ভেতরে আমি এই জমিনটাকে বানিয়েছি। এই জমিনটাকে বানানোর পরে আল্লাহ নির্বাচন করেছেন গোটা পৃথিবীর ভিতরে রাষ্ট্র কয়টা হবে, একটা রাষ্ট্রের পরিমাপ কতটুকুন হবে, ওই রাষ্ট্রের জেলা কোথায় হবে, বিভাগ কোথায় হবে, ওই রাষ্ট্রের গ্রাম কয়টা হবে, ওই রাষ্ট্রের ওই গ্রামের মানুষের পছন্দনীয় খাবার কি হবে, এই জমিনের ভেতরে কোন ফসলটা ভালো উৎপাদন হবে, এই গাছের ডাল হয়ে শাখা প্রশাখায় কোন ফলটা ভালো ফলবে। আমি আল্লাহ পাক এই যে একটা গভীর পরিকল্পনা নিয়ে 2 দিন বসে আমার আল্লাহ পাক এই জমিনটাকে বানিয়েছে। শুধুমাত্র তাই নয়, 24তম পারার 16তম পৃষ্ঠার সূরাতুল হামিম সাজদার ভিতরে এসেছে, ওয়াজআলনাস সামাআ। আল্লাহ পাক বলেন, এই জমিনটাকে আমি বানানোর পরে এর ভিতরে পাথরের পাহাড় কোথায় কোথায় হবে, মাটির পাহাড় কোথায় হবে, কোথায় বরফের পাহাড় হবে, কোন রাষ্ট্রে কয়টা নদী হবে, ওই কোন নদীতে কোন মাছটা ভালো জন্ম নেবে, কোন কৃষক কোন ফসলটা ভালো ফলাবে, কোন এলাকায় কোন গাছের কোন ফসলটা ভালো ফলবে। এই তুমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে তোমার জন্য এই জমিনটাকে আমি আল্লাহ পাক আসমান বানানোর আগে বনি আদমের সম্মানে জমিন আগে বানিয়েছি। আরে সুবহানাল্লাহ, জোরে বলতে পারবেন না? আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলো সুবহানাল্লাহ। বাঙালি এসে উল্টা, আস্তে বললে জোরে। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, জমিনটাকে আমি বানানোর পরে পাহাড় পত্র পল্লব শাখা প্রশাখা দিয়ে জমিনটাকে আমি আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছি, বান্দারে শোনো। সোমবার, রবি আর সোমবার আমি আল্লাহ পাক দুনিয়াটা বানানোর পরে এই দুনিয়ার ভেতরে কোনটা কোন জায়গায় লাগালে পরে সিটিং করলে পরে ভালো হবে, এই পরিকল্পনা করার জন্য আল্লাহ পাক আবার মঙ্গলবার আল্লাহ পাক এই দুনিয়ার ভেতরে সকল পাহাড়, নদী, নালা, ডোবা ডালা, উঁচু নিচু জায়গাগুলি তিনি বানিয়ে দিয়েছে। তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিনের ভেতরে আল্লাহ পাক গোটা কুল কায়নাতটাকে সাজিয়েছেন। এখন সপ্তাহ বাকি আছে কয়দিন? তাহলে বুধ গেল, বৃহস্পতি, শুক্র। একটু কথা বলবেন না আপনারা? বৃহস্পতি, শুক্র আর শনি, বাকি কয়দিন? 3 দিন। আল্লাহ পাক বলেন, فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا। আমি আল্লাহ পাক এই ধরাধনিটা সাজানোর পরে, ঘুষানোর পরে, পরিপাটি করার পরে এই সম্পূর্ণ জমিনের উপরে পানি দিয়ে ভরপুর ছিল, টালমাটাল করতেছিল। এই জমিনটাকে যেদিন আমি আল্লাহ পাক বানিয়েছি, বান্দারে তুমি তো জানো না, থুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না 7 সামাওয়াত।
ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها আমি আল্লাহ পাক তুমি যে পানি দেখো এই পানির একটা শ্বাস প্রশ্বাস আছে মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন গ্রহণ করে হাইড্রোজেন ছেড়ে দেয় পানির এমন একটা জীবন আছে আল্লাহ পাক বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামা وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها ওই পানির ভিতরে তুমি যে দেখো একটা শ্বাসের মতন বের হয়ে যায় ওইটা কোনো শ্বাস না পানির ভেতর থেকে যেই জিনিস বাষ্প হয়ে বের হয়ে যায় এটাই হচ্ছে পানির একটা শ্বাস এই শ্বাসটাকে আল্লাহ পাক বলেন আমি উপরের দিকে উড্ডয়মান করলাম আর সেই ধোঁয়াটা দিয়ে আমি আল্লাহ পাক আসমানগুলিকে বানিয়েছি আল্লাহ পাক বলেন বৃহস্পতিবারে সব আসমানগুলি আল্লাহ পাক বানালেন এরপরে শুক্রবারে আল্লাহ পাক আসমানের সকল কাজগুলি কমপ্লিট করলেন সাউন্ড আরেকটু বাড়াও আসমানের সব কিছু কমপ্লিট করার পরে রব্বুল আলামিন শুক্রবার দিনের শেষ অংশের মাত্র 3 ঘন্টার মতন বাকি ছিল 3 ঘন্টা আপনার আমার ঘরের 3 ঘন্টা নয় আল্লাহ পাকের ভাষায় ওই সময় একটা দিনে কয়টা ঘন্টা ছিল পৃথিবীর কোনো মানুষের সেই ধারণা নাই সুবহানাল্লাহ যখন শুক্রবার দিনের শেষ অংশ চলে এসেছে তখন আল্লাহ পাক চেয়েছেন বনি আদম বানাবেন এই আয়াতের তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ পাক তখন অর্ডার করলেন সব ফেরেশতাকে অর্ডার করলেন এই পৃথিবী থেকে মাটি নেয়ার জন্য জিবরিল এসে যখন হাত রাখলেন জিবরিল রে মাটি দিছে ধমক শরীরে টাচ করে জিবরিল কয় আল্লাহ করতে বলছে কয় দূরও যান আপনি আল্লাহর কাছে আমার শরীরে হাত দিবেন আল্লাহর ওই অর্ডার নিয়ে আমি বলছি আমার শরীরে হাত দিতে পারবেন জিবরিল চলে গেল মিকাইল এলো মাটি নিবেন ঢিলে মাটি ধমক চলে গেল মিকাইল ইসরাফিল এলো মাটি ধমক দিল ভয়তে মিকাইল ইসরাফিল চলে গেল লাস্ট নম্বরে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠালেন খপ করে ধরে এক থাবা মাটি আল্লাহর কাছে নিয়ে গেলেন তাফসীরের ভেতরে লেখে হযরত মালাকুল মউত যেই মাটির মুষ্টিটা নিয়েছিলেন সেই মাটির মুষ্টিটা এমন মাটির মুষ্টি ছিল গোটা পৃথিবীর এঁটেল মাটি বলেন দোআঁশ মাটি বলেন বেলে মাটি বলেন সব মাটির গুণাগুণগুলি ওই একটা মাটির থাবার মুষ্টির ভেতরে ছিল সেই জন্য আজ পর্যন্ত যেই রাষ্ট্রের মানুষ খুব দলা কালো বেটে উঁচু নিচু খাটো শর্ট লং টলম্যান শর্টম্যান ওই মাটি যত জায়গার যত প্রকারের যত রূপের যত গুণের যত কোয়ালিটির যত ধরনের যত রকমের গুণ আর বৈশিষ্ট্য ওই মালাকুল মউতের মাটি হাতের মুঠার ভেতরে এসেছে সেজন্যই আদম থেকে তৈরি তার সন্তানরা কেউ মোটা কেউ ছোট কেউ খাটো কেউ বেটে কেউ দেখতে সুন্দর কেউ কালো আবার কেউ ধলা ফর্সা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক এইবার যখন মাটিটা আনলেন তাফসীর ইবনে কাবিরের ভিতরে এসেছে বাবা আদমকে আল্লাহ পাক ফু দিয়ে সাথে সাথে বানান নাই আল্লাহ পাক এই আসমানটাকে হুকুম করেছেন সাথে সাথে হয়ে গেছে জমিনটাকে হুকুম করেছেন সাথে সাথে হয়ে গেছে নদী নালা ডোবা ডালা পুকুর পুষ্কুনি যা আছে হুকুম করেছেন হয়ে গেছে এই পৃথিবীতে আল্লাহ পাক কোন জিনিসকে তার কুদরতি হাত মোবারক দিয়ে স্পর্শ করে বানায় নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যেই জিনিসটাকে তিনি হাত দিয়ে ভালোবেসে আদর করে সোহাগ দিয়ে যত্ন করে ভালোবেসে গভীর পরিকল্পনা করে আল্লাহ পাক যেই জিনিসটাকে বানিয়েছেন সেটার নাম হচ্ছে বনি আদম আমার প্রিয় ভাইরা সেজন্য কোরআনুল কারীম 30তম পারার সূরাতুত তিন
আবার কোরআনুল কারীম 15তম পারার 8তম পৃষ্ঠার প্রথমতম আয়াত সূরাতু বনী ইসরাঈল, আবার কোরআনুল কারীম 21তম পারার 14তম পৃষ্ঠার সূরাতু আলিফ লাম মিম সাজদার ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আবার এক আয়াতকে আল্লাহ পাক নিজে তাফসীর করেছেন 21তম পারার 14তম পৃষ্ঠার সূরাতু আলিফ লাম মিম সাজদার ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোন জিনিসকে আমি আল্লাহ পাক কিন্তু হুকুম ছাড়া বানাই নাই, কিন্তু আমার বনি আদমকে এত বেশি পছন্দ করলাম, ভালোবাসলাম, এই আদমরে আমি আল্লাহ পাক 120 বছর ধরে ক্রমে ক্রমে আস্তে আস্তে জান্নাতে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না নাকি রাগ করে আছেন? কত বছর? 100। তাফসীরের ভিতরে লেখে 40 বছর পর্যন্ত মাটিটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। এই মাটির উপরে আবার বৃষ্টি বর্ষণ করলেন, এই মাটিটাকে শুকা দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা। আল্লাহ পাক বলে এই মাটিটাকে আমি আল্লাহ পাক আদর করে সাদর করে সুন্দর করে সিটিং ফিটিং করে এরপরে আগুনের ভিতরে আকাশের সূর্য সুন্দর করে আমি আল্লাহ পাক এটাকে শুকানোর পরে ঠনঠনে মাটি দিয়ে ধোয়াবিহীন আমি আল্লাহ পাক আমার বনি আদমটাকে বানিয়েছি। বনি আদমরে বানানোর পরে সাথে সাথে আল্লাহ পাক ফু দেন নাই হয়ে যাও। আল্লাহ পাক বলেন না, সাথে সাথে আমি এর ভিতরেই রূহ দিয়ে দেই নাই, এটারে বানানোর পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। শয়তান তখন মালাইকা সকল ফেরেশতাদের সরদার, বস, লিডার আজাজিল সব সময় জান্নাতের ভেতরে ফেরেশতারা ঘুরতে গেল, গিয়ে দেখে এক অদ্ভুত প্রাণীর মতন দেখা যায়। এই যে ঠনঠনে কি একটা পুতুল আল্লাহ বানিয়েছেন, মালাইকা তথা ফেরেশতারা দেখে প্রথমে একটু আটকে গেলেন, ভয় পেলেন। বসকে গিয়ে বললেন, বস এই যে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা কি বানিয়ে রেখেছেন, এটা দেখে তো আমরা কিছুই বুঝতেছি না আসলে আল্লাহ তাআলা এটা কি বানিয়েছেন। ফেরেশতা ভেতরে বস সাহেব আজাজিল সে বলল কি হয়েছে, চলো দেখে আসি। দেখবেন যদি এলাকার সাথী পাতি কোনো জিনিস দেখে ভয় পায় লিডারের কাছে আসে, ঠিক কিনা? তো লিডারের কাছে এসেছে, লিডার গিয়ে দেখে তাফসীরের ভিতরে লেখে শয়তান নাক দিয়ে ঢুকে গোটা শরীরটা দেখে শুনে পিছনের অংশ দিয়ে শয়তান বের হয়েছে, কিন্তু শরীরের ভেতরের একটা জায়গায় সে প্রবেশ করতে পারে নাই। তো বের হয়ে ঘৃণা ভরে একটা থুতু নিক্ষেপ করেছে। কে? একটু বলেন। শয়তান। তো তাফসীরের ভিতরে লেখে তার মুখ থেকে নিক্ষিপ্ত থুতুটা বাবা আদমের নাভি বরাবর এসে পৌঁছেছে। আল্লাহ পাক বললেন জিবরিল, আমার আদরের বান্দা বনি আদমের নাভিতে শয়তান থুতু নিক্ষেপ করছে, এই শয়তানের থুতু তুমি উঠে সংরক্ষণ করে রাখো, এটা একটা সময় কাজে লাগে। তাফসীরের ভেতরে লেখে ওই মাটির পুতুলের ভেতরে শয়তান যেই থুতু নিক্ষেপ করেছিল সেই থুতুটা দিয়ে আল্লাহ পাক পরবর্তীতে একটা প্রাণী তৈরি করেছেন, যেই প্রাণীটি আল্লাহ পাক পৃথিবীর মানুষের উপকারের জন্য বানিয়েছেন। এই প্রাণীটি খায় না, খাওয়া জায়েজ নাই। এই প্রাণীটি কোনো প্রয়োজন ছাড়া বাসা বাড়িতে যদি কোনো মানুষ পালে তাহলে তার নেকিগুলি কমে যায়। আর সেই প্রাণীটির নাম হচ্ছে ডিওজি সাহেব। কি নাম?
হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক জিবরিলকে বলেছিলেন, জিবরিলের থুতু মার্কা দুলাটা উঠিয়ে নাও। শয়তান চেয়েছিল বাবা আদমের শরীরের ভিতরে থুতু নিক্ষেপ করে তারে ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করতে। আল্লাহ পাক বলেন, শয়তান যেইখানে থুতু নিক্ষেপ করেছে ওই জায়গা দিয়ে সুন্দর করে তুমি কাটিং করে মাটিটা নিয়ে নাও। তাফসীরের ভিতরে এসেছে কোন জায়গায় শয়তান থুতু নিক্ষেপ করে বাবা আদমকে অবজ্ঞা করেছিল, যেই জায়গাটা তাফসীরের ভিতরে লেখে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার আমার নাভি। এখন শয়তান চেয়েছে দেখা খারাপ, কিন্তু আল্লাহর পরিকল্পনা ধ্রুব সত্য, মহাসত্য, শাশ্বত সত্য। ঠিক কিনা বলেন?